বনি ইসরাইলের একজন জিনাখোর মহিলা ছিল, পাপিষ্ঠ মহিলা, জঘন্য প্রকৃতির কাজ করত। তার কাজই ছিল ব্যভিচার করা। ব্যভিচার আমাদের সমাজে ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে বলেন। জিনাখোররে আমরা কেউ দেখতে? এরকম জিনাখোর মহিলা যার দেহটা 24 ঘন্টা নাপাক, এই নাপাক দেহ নিয়ে জিনা করে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মরুভূমির পথ, সামনে গিয়া রাস্তার পাশে দেখি একটা পিপাসিত কুকুর তৃষ্ণার কারণে, পানির পিপাসার কারণে ছটফট করতেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই কুকুরটা মারা যাবে যদি এই মুহূর্তে পানি দেওয়া না হয়। এই পিপাসিত কুকুরটারে দেখা এই নোংরা মহিলার, এই পাপিষ্ঠ জিনাখোর মহিলার দিলের মধ্যে মায়া লাগছে, মায়া মায়া দয়া আইছে, ইহসান আইছে। মহিলা চিন্তা করলো, আরে কুকুরটারে যদি একটু পানি পান করানো যায়। মহিলা পেরেশান হয়ে গেছে, পেরেশান। বুখারীর বর্ণনায়, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, মহিলাটা পেরেশান হয়ে ঘুরতেছে, এই তৃষ্ণার্ত কুকুরটারে কেমনে একটু পানি পান করা যায়। মহিলা মরুভূমিতে, এখনো পর্যন্ত মরুভূমির দেশে শত শত কিলোমিটার জায়গা আপনি চলে যাবেন, এক ফোঁটা পানির সন্ধান পাবেন না। বাংলাদেশটারে তো আল্লাহ এত নিয়ামত দিছেন, ডান দিকে নদী, বাম দিকে নদী, সামনে নদী, পিছনে নদী, খাল বিল পুকুরের অভাব নাই, সাবমার্সিবলের অভাব নাই, চাপ দিলেই পানি বের হয়ে যায়। কিন্তু আল্লাহর জমিনে এমনও রাষ্ট্র আছে, 500 কিলোমিটার জায়গা পাড়ি দিয়া দিলেও একটু পানির সন্ধান খুঁজে পাওয়া যায় না। মরুভূমির রাষ্ট্র, মরুভূমির দেশ। মহিলা পেরেশান, কিভাবে পিপাসিত কুকুরটারে একটু পানি পান করানো যায়। মহিলা পেরেশান হয়ে চারদিকে ঘুরতেছে, কোনো লোকালয় নাই, বাড়িঘর নাই, কিচ্ছু নাই। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা কুয়া পাইছে। কুয়া বুঝেন তো? একটা গর্ত পাইছি। তাকায় দেখে গর্তের ভিতরে পানি আছে, তবে এটা অনেক নিচে, পানিটার স্তর অনেক নিচে, হাত দিয়া এই পানি উঠানো যাবে না। কি দিয়ে উঠাবো পানি? কোনো পালতি নাই, কিচ্ছু নাই। মহিলা হঠাৎ করে তার মাথায় বুদ্ধি আসছে। মহিলার পায়ে চামড়ার জুতা, মোজা ছিল, চামড়ার মোজা। এই মোজাগুলো খুলছে, তার গায়ে যে লম্বা উড়না ছিল, উড়না দিয়া মোজাটা ছিদ্র করে বাঁধছে, বালতির মতো করে এই মোজাটা ওই কুয়ার ভিতরে ছাড়ছে। সেখান থেকে মোজা দিয়া একটু পানি উঠাইছে। এই পানিটা নিয়া এই পিপাসিত কুকুরটার মুখে দিছে। আসমানের মালিক জানায় দিছে, আমি মহিলারে মাফ করে দিছি। জিন্দিগি বর, জীবন বর জিনা করছি, জীবন বর। এমন কোন দিন নাই জিনায় লিপ্ত হয় নাই। এই মহিলারে আল্লাহ মাফ করে দিছে। সৃষ্টির নিকৃষ্ট জীব একটা কুত্তারে পানি খাওয়াইছে। একটা কুকুররে একটু সামান্য পানি পান করানোর কারণে আমাদের নবী বলেছেন, আল্লাহ শুধু ওই মহিলারে মাফ করে নাই, বরঞ্চ ওই মহিলার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। মহিলার দেহ ছিল নাপাক, আল্লাহ মহিলার দেহের দিকে তাকান নাই, আল্লাহ তাকাইছে মহিলার দিলের দিকে। এ কারণে এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ কোন মানুষের চেহারা তাকায় দেখেন না কার চেহারা কত সুন্দর, কার মাল, কার সম্পদ কত বেশি, এটা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কার কলব কত পরিচ্ছন্ন, কত পবিত্র, দয়া মায়ায় যার কলব ভরা। আল্লাহর একটা নিয়ম আছে, এই যে মনে করেন এই মহিলাটা একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়াইছে, তার দিলের মধ্যে দয়া লাগছে, মায়া লাগছে, মায়া দয়া লাগছে। বলেন দয়া করা এটা কার গুণ? আরে জোরে বলেন, চিৎকার করে বলেন।
আল্লাহর একটা নাম আছে, আল্লাহর নাম রহমান। ঠিক কিনা জোরে বলেন? এই সবাই হাত উঠায় ডাক দিয়ে বলেন ইয়া রহমান। আরো জোরে বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হান্নান, ইয়া মান্নান। এই যে নামগুলোর বললাম, এইগুলো কার নাম? এই যে রহমান আল্লাহর নাম। আল্লাহ পরম দয়ালু। এ দয়ার গুণ যদি কোনো মানুষের ভিতরে আসে, পৃথিবীর কোনো মানুষের ভিতরে যদি ওই দয়া মায়ার গুণ পায় আল্লাহ বলেন, তখনই মানুষটার পাপের দিকে আমি তাকাই না, আমি দেখি আমার গুণে যে গুণান্বিত হয় তারে ক্ষমা করে দেওয়াটা আমার উপরে জরুরি হয়ে যায়। আল্লাহর গুণে কেউ যদি গুণান্বিত হয়, আল্লাহ তখন তারে ক্ষমা করে দেওয়াটা আল্লাহ নিজের জন্য জরুরি করে নেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, একটা পিপাসিত কুকুরে পানি পান করায় মহিলা জিন্দেগির পাপের গুনাহ মুছায় নিছে, জান্নাতের মালিকানা পাওয়া গেছে। ছোট্ট একটু কাজের কারণে জিন্দেগির গুনাহ মাফ হয়ে গেছে। আর ছোট্ট একটা কথা বলে একটা সম্পর্ক নষ্ট করার কারণে হতে পারে আপনার জীবনের সব পাপ, সমস্ত নেকগুলো বরবাদ হয়ে গেছে। বেশি দিন থাকবি না দুনিয়ায়। এরপরে কি বুঝে ধরে না? আল্লাহ এই কথাটা বলছেন আফালা তাকিলুন, অন্য জায়গায় বলেছেন আফালা ইয়াকিলুন, এভাবে বলছেন, তবুও কি তোমরা বুঝবে না? আল্লাহ আপনি আমাদেরকে বুঝতেন। জবান খুলে বলেন। বেশি কথা বললেই বড় হওয়া যায় না। আবু বকরের নাম শুনছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই উম্মতের ভিতরে আবু বকরের মতো শ্রেষ্ঠ কোনো মানুষ আর নাই। কথা বলেন। এই উম্মতের ভিতরে আবু বকরের উপরে মর্যাদাশীল কোনো মানুষ। এই আবু বকর মাঝে মধ্যে জিহ্বাটা টান দিয়া ধরতেন। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, যে ব্যক্তি তার জিহ্বার জিম্মাদারি নিবে, যে ব্যক্তি তার দুই উরুর মাঝখান লজ্জাস্থানের জিম্মাদারি নিয়ে আমারে বলবি, এই জিহ্বা দিয়ে আমি কোনো গুনাহ করি না, লজ্জাস্থান দিয়ে আমি কোনো গুনাহ করি না, করব না, রাসূল বলেন আমি তারে জান্নাতের গ্যারান্টি দিব। দুই তিনটা মহিলা এক কানে হইলে আমরা বুড়ারা যারা আছি, চাচারা, আমরা তো সার দোকানগুলো সংসদ বানাই, গিবতের আড্ডাখানা বানাই। আর মহিলা দুই তিনটা এক কানে হইলে এখানে আর শয়তান আসার দরকার পড়ে না। মহিলা কি শুনতেছে? মাইকটা কি আছে না? শোনার ব্যবস্থা আছে? ও, বসার জায়গা আছে? আচ্ছা। মানে দুই তিনজন এক জায়গায় হইলেই বা দুইজন এক জায়গায় হইলে তৃতীয় জনের নিয়ে সমালোচনা কেন? মুখে তো চলে কেন? মনে নাই, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কি বলেছো বান্দা, মুখটা দিয়ে কি উচ্চারণ হয়েছো, আহসাহুল্লাহু ওয়া নাসু, হয়তো তুমি ভুলে গেছো। আল্লাহ বলেন, বান্দার তো, মানুষের তো একটা স্বভাব হচ্ছে পাঠ করে ভুলে যায়, আমি আল্লাহ কিন্তু ভুলি না, সব লিখে রাখি। সুবহানাল্লাহ। আবু বকরের মতো মানুষ, যার ব্যাপারে আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আমার আবু বকরের জান্নাতের 8টা দরজা একসাথে ডাকবে। আসতে বললেন যে সুবহানাল্লাহ, চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠে জান্নাতের দরজা আছে 8টা। এই 8টা দরজা একটা মানুষের নাম ধরে ডাকবে। এই সৌভাগ্য আবু বকর ছাড়া আর কারো নাই। ডেকে বলবে, ইয়া আবা বাক, হে আবু বকর, তাআল ইলাহিন, এদিকে আসেন, উদখুলুহা বিসালাম, আমার ভিতর দিয়ে অত্যন্ত শান্তির সহিত আপনি প্রবেশ করুন।
রাসূল বলেন, আবু বকরের জান্নাতের 8টা দরজা ডাকবে। আমার আবু বকর জান্নাতে পা রাখার আগ পর্যন্ত এই উম্মতের ভেতরে কোনো ব্যক্তি জান্নাতে পা রাখতে পারবে না। নবীর জীবদ্দশায় 10টা মানুষের নাম ধরে ধরে জান্নাতের সনদ বিতরণ করেছেন, সার্টিফিকেট বিতরণ করেছেন। এর মধ্যে 1 নম্বরে যার নাম বলেছেন, রাসূল বলেন, আবু বকরিন ফিল জান্নাহ, আমার আবু বকর সর্বোচ্চ মানের জান্নাতি। আবু বকর জান্নাতি কথাটা রাসূল বলেছেন, যার জীবনে 63 বছরের হায়াতে একটা মিথ্যা কথা কি জিনিস কোনোদিন বলেন নাই। সে রাসূল বলেছেন, আমার আবু বকর জান্নাতি মানুষ, তাও 1 নাম্বার জান্নাতি। আমার আবু বকরের 1 রাতের আমল যদি 1 পাল্লায় রাখা হয়, আর এই উম্মতে মুসলিমান সমগ্র মানব জাতির সমগ্র মুমিন মুমিনাতদের আমল নামা যদি 1 পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। এ ভাই, আপনার মতো মানুষের কথা বলে নাই, রাসূল বলেছেন, আমার উম্মতের ভিতরে যত নেককার মানুষ আছে, সমস্ত ইমানদার নারী পুরুষের সবার আমল, সারা জিন্দেগির আমল, আর আমার আবু বকরের 1টা রাতের আমল। আপনি মনে করেন আপনার জিন্দেগি আর আব্দুল কাদের জিলানীর জিন্দেগি কি একরকম নাকি? রাসূল বলেন, আমার আব্দুল, এই কথার ভাবার্থ বোঝা যায়, আব্দুল কাদের জিলানীদের মতো ব্যক্তিত্বের সারা জিন্দেগির আমল, হাসান বসরির মতো ব্যক্তির সারা জীবনের আমল, রাবিয়া বসরির মতো ব্যক্তির সারা জীবনের আমল, হযরতে আবু হানিফার জিন্দেগির আমল, হযরতে আহমদ ইবনে হাম্বলের সারা জিন্দেগির আমল, মালিক রাদিয়া হযরতে ইমাম মালিকের সারা জিন্দেগির আমল, আরে ইমাম শাফির সারা জিন্দেগির আমল, জুনাইদ বাগদাদির সারা জিন্দেগির আমল, বাইজিদ বুস্তামির সারা জিন্দেগির আমল, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির সারা জিন্দেগির আমল, খাজা নিজামউদ্দিন আউলিয়ার সারা জিন্দেগির আমল, শাহজালাল আর শাহপরানদের মতো ব্যক্তিদের সারা জিন্দেগির আমল সহ সমস্ত উম্মতের আমলও যদি 1 পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের 1টা রাতের আমলের ওজনের পাল্লাটা ভারী হবে। এই জবান খুলে চিৎকার করে আল্লাহু আকবার বলুন। এই আবু বকর জিহ্বাটা টান দিয়া ধরতেন। আমাদের এই সমাজের বাচাল প্রকৃতির মানুষগুলো মনে করে বেশি কথা বললেই মনে হয় নেতা হওয়া যায়, বেশি কথা বললেই মনে হয় মাতবর হওয়া যায়, বেশি কথা বললেই মনে হয় সম্মানিত হওয়া যায়। বিষয় এমন নয়। টাউট বাটপাররা কথা বলে বেশি, জ্ঞানীরা কথা বলে অনেক কম। যতটুকুন দরকার ততটুকুন বলে, এর বাইরে নয়। আল্লাহর রাসূল জীবনে কোনোদিন বেহুদা কোনো কথা বলেছেন 1টা প্রমাণও পৃথিবীতে নাই। হযরত আবু বকরের জন্য জিহ্বাটা টান দিয়া ধরতেন। একেবারে যখন নিস্তেজ হয়ে যাইতো, নিস্তেজ, ঘন্টার পর ঘন্টা জিহ্বাটা টান দিয়া ধরে রাখতেন। জিহ্বা যখন নিস্তেজ হয়ে যাইতো, এরপরে জিহ্বাটা ছেড়ে আস্তে আস্তে জিহ্বাকে লক্ষ্য করে আবু বকর বলতেন, ওরে জিহ্বা, একটু হালকা শাস্তি দিলাম, একটু নিয়ন্ত্রণ করলাম, তরে নিয়ন্ত্রণ করলাম। রাসূল বলেছেন, এই জিহ্বার কারণে নাকি মানুষ জান্নাতি হয়ে যায়, আর এই জিহ্বার অপব্যবহারের কারণেই নাকি মানুষ জাহান্নামী হয়ে যায়। তোর একটু নিয়ন্ত্রণে রাখলাম আর কি। জান্নাতের 8টা দরজা যারে ডাকে সে জিহ্বা ধরে রাখে, আর আপনি খালি জিহ্বা চালান, ওরে চালানি রে চালানি। আসার পর থেকে যে চলছে, এটার বন্ধ হয় না। রাগ করতেছে, গোসা করতেছেন আপনারা, করলে করেন গা, কিন্তু কথাগুলো শুনেন, মানার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন।
খোদা ভীরু যারা হয়, আল্লাহরে যারা ভয় করে, এরা অনর্থক কথা বলে না, বলতে পারে না। এই জন্য আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ যত বড়, আল্লাহর শান মান যত বড়, আল্লাহর বরত্ব অনুযায়ী আল্লাহরে ভয় করো। আপনারা বলেন আল্লাহ কত বড় আমাদের জানা আছে? তবে এটা জানি আল্লাহ সবচেয়ে বড়। কেন ধরে বলেন? আল্লাহ এমন দেখা দেখেন, এই দেখা কেউ দেখে না। কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, জোরে বলেন। আল্লাহ এমন জানা জানেন, এই জানা কেউ। আল্লাহ এমন শোনা শোনেন, এই শোনা কেউ শোনে না। কোরআন মাজিদের এক জায়গায় আল্লাহ বলেন, তোমাদের চোখের সামনে যখন একটা গাছের পাতা ডালের মধ্যে শুকিয়ে যায়, এই শুকনা পাতাটা যখন গাছ থেকে ঝরে পড়ে জমিনে পড়ার সময় একটা সূক্ষ্ম আওয়াজ হয়, এটা দুনিয়ার কোনো মানুষ শোনে না। এই গাছের পাতা জমিনে পড়ার সময় যে সূক্ষ্ম আওয়াজটা হয়, এই আওয়াজটাও আমি আল্লাহর কুদরতি কানে পৌঁছায়। আচ্ছা, একটা গাছের পাতা জমিনে পড়লে এটার আওয়াজ যদি আল্লাহ পান, তো দোকানে পয়সা মানুষের গীবত করলে এটা বুঝি আল্লাহ শোনে না? জোরে বলেন না কেন? মানুষের পিছনে সমালোচনা করলে বুঝি আল্লাহ শোনে না? মিথ্যা কথা বললে, ষড়যন্ত্র করলে বুঝি আল্লাহ দেখে না? সব শোনেন, সব দিকে ফাঁকি দেওয়ার কোন রাস্তা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহরে ভয় করো। এটা 1 নাম্বার আদেশ। 2 নাম্বার, আল্লাহর একটা আদেশ দিয়া বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না, অবশ্যই মৃত্যুবরণ করবা না, ইল্লা, তবে, ওয়া আনতুম মুসলিমুন, 100% মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। আচ্ছা, যারা ইমানদার তাদেরকেই তো মুসলমান বলে নাকি? আপনারা কি ঘুমাইতেছেন? জীবাণু শুরু হয়ে গেছে? তা লজ্জা কিসের? মাথা নিচ দিক দিয়ে বয়ে রয়েছেন কেন? একটা হাত উঠান, দুইটা হাত উঠান, উপরে উঠান, ওচা করেন, ওচা করেন। জীবনভর টেলিভিশন দেখছেন, ভাল লাগছে। একজন আলেম হয়েছে, ছায়া থাকলে সমস্যাটা কি? আলেমদের চেহারার দিকে তাকায়েন, এর মধ্যে আলাদা একটা নজরে রহমত থাকে অনেক সময়। নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, এদিকে মনোযোগী হন, এদিকে মোতাবাজ্জ হন, এদিকে খেয়াল করে শোনেন। কয়েকটা কথা কি বলি খুব বুঝে শুনে শোনেন, আমল করার চেষ্টা করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, যারা ইমানদার তারাই মুসলমান। ইমান ছাড়া মুসলমান হওয়া সম্ভব? তো এই ইমানদারদেরকে একটা ডাক দিয়া আবারও বলেন, এই শোনো, ইমান আনছো ঠিক, কিন্তু মুসলমান না হয়ে মরবা না। এর মানে বোঝা গেল তাহলে ইমানদারি এক জিনিস আর মুসলমানিত্ব আরেক জিনিস। কথা বলে না, বুঝতেছেন আপনারা? ইমানদারি আর মুসলমানিত্ব যদি এক হইতো তাহলে আলাদা করে আল্লাহ আর একটা আদেশ দিতেন না। কিন্তু এই আয়াতটার মধ্যেই আল্লাহ আদেশ দিলেন 2টা। একটা হলো আল্লাহরে ভয় করো, 2 নাম্বার হলো মুসলমান না হইয়া মরবা না। আর আমি যে হাদিস তিলাওয়াত করেছি, ওই হাদিসের মধ্যে 5টা ইনস্ট্রাকশন আছে, 5টা নির্দেশনা আছে। জানি না সময় কতটুকু আমাকে ফেভারে দিবে, যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। তবে এই আয়াতের 2টা নির্দেশ আপনাদের সামনে খোলাসা করলাম। 1 নাম্বার, আল্লাহ বললেন ইমানদাররা আল্লাহরে ভয় করো, ভয় করার মতো। 2 নাম্বারে আল্লাহ বললেন অবশ্যই মুসলমান না হয়ে মরবা না। এই সূরা আলী ইমরানের 102 নাম্বার আয়াতে আল্লাহ কয়টা নির্দেশ দিলেন? 2টা আঙ্গুল ওঠান, বলেন কয়টা নির্দেশ দিলেন? 1 নাম্বার, আল্লাহরে ভয় করো। 2 নাম্বার, মুসলমান না হয়ে মরো না। আচ্ছা,
এইবার আমরা যারা এখানে আছি এই কথা বলার সুযোগ আছে যে আমরা মুসলমান না? সবাই মুসলমান, ঠিক কিনা? জোরে বলেন। বাবাজি, আমার এক হচ্ছে ঠান্ডা প্রচুর, মাথা ব্যথা প্রচুর, মাঝে মধ্যে একটু চা খাইলে আপনারা রাগ করবেন, মাইন্ড করবেন যে হুজুর আপনি দিকে আমাদেরকে রেখে চা খাইতেছেন, মাইন্ড টাইম করবেন নাকি? আচ্ছা, এই যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার অর্থের ব্যাখ্যা মুফাসসিররা তাফসীরের কিতাবের মধ্যে করছেন। সমস্ত মুফাসসিরদের বক্তব্য এক জায়গায় বলেছেন এই কথা, মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করার অর্থ হলো আল্লাহ বান্দার উপরে যত আদেশ নিষেধ করেছেন প্রতিটা আদেশ নিষেধ বিনা বাক্যে মেনে নেওয়া। কোরআন মাজিদে 1000 আয়াত আল্লাহ নাজিল করছেন আদেশমূলক। কয় হাজার? পুরো কোরআন মাজিদে আয়াত আছে 6666টা, এর মধ্যে 1000 আয়াত আছে। আমি কিস্তি চলতেছে, বলেন সুদের ব্যবসা হারাম না হালাল? রাগ করে লাইলেন। কোরআন মাজিদে আল্লাহ বললেন, শেষ করে দিব, বলে দিন, বললে আমি শেষ করে দিব। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদখোরের দুইটা অপশন আছে। এক নাম্বার হলো সুদের ব্যবসা হয় ছাড়তে হবে, নতুবা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিতে হবে। কয়টা অপশন সুদখোরের? একটা কি? এক নাম্বার কি? আর যদি না সারে কি করবে? তাহলে এখনো যে সুদ সারে নাই, সে যে মসজিদে আসতেছে যাইতেছে, প্রথম কাতারে বসছে, এবং সে যে সমাজ নিয়ন্ত্রণ করে, সে যে এখনো মসজিদের সভাপতি, কি হইতেছে এটা? এই মহল্লার উপরে লানত, এই মহল্লার মুসল্লিদের উপরে লানত, যারা সুদ করে মসজিদের সভাপতি বানাইছে। আপনারা কইবেন হুজুর সুদ করে টাকা দিছে বেশি, এই জন্য সভাপতি বানাইছে। সুদ করে টাকা দিয়া মসজিদ তো দূরের কথা, সুদ করে টাকা দিয়া মসজিদের ইট কিনা তো দূরের কথা, একটা বালু কিনাও জায়েজ নাই। সুদ করে টাকা দিয়া সিনেমা হল হইতে পারে, মসজিদ না। মসজিদ দরকার হয় বাঙ্গা থাকবে, বাঙ্গা। সুদ করে টাকা দিয়ে এসি লাগাবার কোনো প্রয়োজন নাই, সুদ করে টাকা দিয়ে টাইলস লাগাবার কোনো প্রয়োজন নাই, সুদ করে টাকা দিয়ে মসজিদে ছাদ দেওয়ার কোনো দরকার নাই। আপনারা হয়তো 500 বছর পর্যন্ত এখানে সিজদা দিতে পারবেন, এই সুদখোরের হারাম টাকা নির্মিত মসজিদে সিজদা দিলে এই সিজদা তো আরশে বসবে না। নবীজি সারা জীবন বাঙ্গা মসজিদে নামাজ পড়ছে, সিজদা দিছেন, খেজুর পাতার চাউনি, বৃষ্টি হয়েছে, পুরা জমিন ভিজে গেছে, নবীজি সিজদা দিয়েছেন, কপাল মুবারকে কাদা লেগে গেছে, ওই কাদার মধ্যে সিজদা পড়ছে, সিজদা গিয়া পৌঁছায় গেছে আল্লাহর আরশে। এই কারণে হালাল হারামের তমিজটা যার নাই তারে মুসলমান বলা। এজন্য আল্লাহ রাসূল বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, আল্লাহ যা তোমার জন্য হারাম বলে ঘোষণা দিয়েছেন, হারামটাকে ভয় করো, হারামকে ছেড়ে দাও, তুমি হবে বড় ইবাদতকারী। কয় নাম্বার? জোরে বলেন, কয় নাম্বার? 2 নাম্বার। ব্যাখ্যা আছে কিন্তু আমি আর দিতে পারলাম না, সময় বুঝে গেছি। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তোমার তাকদিরে রিজকে হালাল হিসেবে যা লিপিবদ্ধ করেছেন, আল্লাহর দেওয়া তাকদিরের উপরে তুমি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও, হাই হতাশ করবে না, তাহলে তুমি হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষ। মানুষের ভিতরে তুমি বড় ধনী মানুষ হয়ে যাবে, না পাওয়ার যন্ত্রণা থাকবে না, এত হাই হতাশ নাই। অনেক ব্যাখ্যা ছিল, সময় স্বল্পতা। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন,
ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। হ্যাঁ, আমি কিন্তু গণবো ভাই বেটা, এই পিচ্ছি, আগে না বললাম তুই কথা বলবো না? একটা একটা করে বলবো, কিন্তু আপনারা গণবেন, এরপরে বয়ান শেষে আবার সওয়াবটা নিব ইনশাআল্লাহ। কয় নাম্বার চলতেছে? রাসূল বলেন ওয়া আহসিন ইলা জারিক, আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে সদাচরণ করো। যদি সদাচরণ করো তাকুম মুমিনা, তবে তুমি হবে একজন ভালো মানের মুমিন। আমাদের প্রতিবেশীর সাথে ব্যবহারটা অনেক মধুর। মোটামুটি প্রতি মাসে 2-3 মাস অন্তর অন্তর, 6 মাস অন্তর অন্তর একটা ঝগড়া না করলে পেটের ভাতও জমায় না। মারামারি কইরা কাটাকাটি কইরা হসপিটালে ভর্তি না হইলে তো আমি বেড়াই না। চলে না এটা? এই সমাজে চলে না এটা? চলে। প্রতিবেশীর বাড়ির সীমানা ঠেলে, বাড়ির সীমানা ঠেলবার উলিয়া উলিয়া নাই। আপনারা ক্ষেতের যে আইল আছে, সীমানা আছে, এটাকে কি বলেন? আইল বুঝেন? ক্ষেতের আইল কাটবার উলিয়া উলিয়া এই সমাজে নাই। তো প্রতিবেশীর ক্ষেতের আইল যে কাটে, হালাল করলো না হারাম করলো? এটা প্রতিবেশীর সাথে সদাচরণ হইল না জুলুম হইল? প্রতিবেশীর বাড়ির সীমানাটা যে ধাক্কাইলো, এটা সদাচরণ হইল না জুলুম হইল? এই জন্য এই প্রতিবেশী মরলে এই প্রতিবেশী আর ইন্নালিল্লাহ পড়ে না, কয় আলহামদুলিল্লাহ। ধরে গেছে বাজারে 10 কেজি মিষ্টি কিনছে, মিষ্টি কিনে মানুষের বিতরণ করে আর বলে আমাদের গ্রামে একটা ভালো মানের মানসম্মত জানোয়ার মারা গেছে, এই জন্য আমি মিষ্টি দিতেছি মিষ্টি। আবার কেউ কেউ যদি মইরা যায়, রক্তের সম্পর্ক নাই, কিন্তু মারা গেছে, সারা দেশ কেঁপে উঠেছে। ঠিক না জোরে বলেন? ওসমান হাদি আমাদের কারো আত্মীয় না, ঠিক না জোরে বলেন? বাংলাদেশের ইতিহাসে এরকম জানাজা রাজনৈতিক নেতাদের ভিতরে হইছে একেবারেই কম, ঠিক না জোরে বলেন? আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন চট্টগ্রামের হাটহাজারীতে। মুজাহিদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী মারা গেছেন হাটহাজারীতে। বাংলাদেশের এমন কোন থানা ছিল না, জেলা ছিল না, উপজেলা ছিল না, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এমন একটা জেলা ছিল না, থানা ছিল না, নিজেদের টাকা দিয়ে গাড়ি ভাড়া করে শত শত কিলোমিটার জায়গা পাড়ি দিয়া মাত্র 4 তাকবীরের একটা ফরজে কিফায়া জানাজার নামাজ পড়বার জন্য সেই চট্টগ্রামের হাটহাজারীতে লক্ষ লক্ষ মানুষ গিয়া জড়ো হয়ে গেছে। কেউ মরলে 100 কিলোমিটার পাড়ি দিয়া জানাজায় যায়, আর কেউ মরলে প্রতিবেশী জানাজায় আসে না। বোঝা গেল প্রতিবেশীর সাথে ব্যবহারটা ভালো। সমাজে এমন নিকৃষ্ট মানুষ আছে, প্রতিবেশীর ঘরের একটা বড় মেয়ের, একটা যুবতী মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এটা কেমনে জানি শুনছে, যে জায়গায় বিয়েটা ঠিক হয়েছে ভালো ছেলেটা ভালো চাকরি করে, প্রতিবেশীর গুণ নাই। কথা বলেন না? নিজের টাকা দিয়া সিএনজি ভাড়া করে ওই ছেলের বাড়িতে গিয়া কুটনামি করে বিয়েটা ভাঙ্গা রেখে আসছে। বিয়েটি ভাঙ্গে আবার মসজিদের প্রথম কাতারে গিয়া বসছে, আল্লাহু আকবার, নামাজ পড়বো। এই রূপ নাই সমাজে? জুড়ে বলেন না কেন নাই এই সমাজে? এই খবিস বরদাস্ত করতে পারছে না যে এই বিয়েটা হয়ে যাক, এটা সে মানতে পারছে না, মন থেকে রিসিভ করতে পারছে না। মুসলমানের কাজ কি বিয়া ভেঙ্গে দেওয়া না জোড়া লাগানো? জোরে বলেন না কেন? কোন দয়া নাই, মায়া নাই, ihsan নাই, কারো প্রতি কোনো মায়া মমতা নাই আমাদের। কেউ কারো কল্যাণ পছন্দ করি না, দয়া মায়া ভিতর থেকে উঠে গেছে। অথচ
সৃষ্টির একটা নিকৃষ্ট প্রাণীর উপরে ইহসান করার কারণে একটা জিনাখোর মহিলারে আল্লাহ মাফ করে দিয়েছে। এটা গল্প নয়, বুখারী শরীফের হাদিস। আমাদের নবী আসদাকুর রাজুল, যার উপাধি হলো সাদিকুল মাসদুক, তিনি বলেছেন, আল্লাহর রাসূল বুখারী শরীফে বর্ণনা করেছেন, এই যে একটা কথা বলে বিয়াটা ভাঙিয়ে দিলেন, জিন্দেগি ভর যতগুলো আমল করছেন সবগুলো হয়তো বরবাদ হয়ে গেছে। এই জন্য আসেন, আল্লাহ রাসূল এই জন্য বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে সদাচরণ করো, দয়া মায়ার ব্যবহার করো, তাকুম মুমিনা, তুমি হবে পৃথিবীতে সবচেয়ে বড় একজন ভালো মানের মুমিন। অন্য হাদিসে রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপরে, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপরে ঈমান রাখে, ফালইউকরিম জারাহু, সে যেন তার প্রতিবেশীকে সম্মান জানায়। প্রিয় ভাইরা আমার, এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। আবু হুরায়রা, নিজের জন্য যা পছন্দ করো, ভালোবাসো, অপর মানব জাতির জন্য সেটাই ভালোবাসো। আল্লাহু আকবার। নিজের জন্য যেটা কল্যাণ মনে করো, অপর মানুষের জন্য এটারই কল্যাণ মনে করো। যদি এতটুকুন করতে পারো, তাকুম মুসলিমা, তবেই তুমি হবে পৃথিবীতে একজন ভালো মুসলমান। আর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অবশ্যই মুসলমান না হয়ে মরবা না। আর হাদিসে রাসূল বলেন, তুমি নিজের জন্য যেটাকে ভালোবাসো, অপর মানব জাতির জন্য সেটাকে ভালোবাসো, তবেই তুমি হবে একজন ভালো মুসলমান, অন্যথায় তুমি ভালো মুসলমান হতে পারবে না। আচ্ছা, এই হাদিসের নিরিখে আপনি আপনার একটু যাচাই করেন তো, আমি আমার একটু যাচাই করি। আমি তো চাই শুধু আমি ভালো থাকতে, বাকি সব যা মন চায় তা হোক। সমাজে একটা কথা আছে, নিজে বাঁচলে বাপের নাম, ঠিক না? বাকি সব জাহান্নামে গেল, আমার সমস্যা নাই, এরকম কথা বলে না? এটা শয়তানি কথা, এটা শয়তানি কথা। এটা কোনো খোদাবিরু মানুষের কথা নয়। যে আল্লাহরে ভয় করে সে শুধু নিজে ভালো থাকে না, সে চায় সবাইকে নিয়ে ভালো থাকতে। ঠিক কিনা জোরে বলুন? গ্রামে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন সে শুধু চায় সে শুধু বড় লোক হবে, জায়গা জমি শুধু সে কিনবে আর বাকি সবাই বিক্রি করুক। তার ছেলেগুলো শুধু বিদেশ যাবে, আমেরিকায় যাবে, এই এলাকার কেউ যেন আর আমেরিকায় যাইতে না পারে। এই মানসিকতার মানুষ আছে কিনা সমাজে? একটা মার্কেটে 20টা দোকান আছে, এক দোকানদার মনে করে বেচা কিনা শুধু আমারই হোক, বাকিগুলো মশামাছি মারুক। হ্যাঁ, ও মা, তার মাথার মধ্যে গিয়া দেখবেন আবার 10 তলা পাগড়িও বেচানি, অথচ অন্যের কল্যাণ হোক এটা সে মোটেও রিসিভ করতে পারে না, অ্যাকসেপ্ট করতে পারে না। রাসূল বলেন, অন্যের কল্যাণ যে বরদাস্ত করে না, এ মুসলমান না। এই কারণে 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। আবু হুরায়রা, নিজের জন্য যা ভালোবাসো, অপর মানুষের জন্য তা ভালোবাসবা, তবেই তুমি হইবা একজন ভালো মুসলমান। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এক একটার মধ্যে 1 ঘন্টা করে আলোচনা, আমার দ্বারা এত ব্যাখ্যা সম্ভব নয়। এরপরে 5 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তুকসিরিদ দিহ। আবু হুরায়রা, বেশি হাসবা না, ফা ইন্না কাসরাতাদ দিহ, যারা বেশি হাসে তুমি তুলকাল, তাদের অন্তরাত্মা মারা যায়। যারা হাসির আড্ডায় বেশি যায়, খেলা তামাশার আড্ডায় বেশি যায়, জুয়া খেলার আড্ডায় যারা বেশি যায়, গানের আড্ডায় যারা বেশি যায়, খোদাদ্রোহীদের আড্ডায় যারা বেশি যায়, দোকানপাটের আড্ডায় যারা বেশি যায়, হাটে বাজারে ঘাটে মাঠে যারা বেশি আড্ডা দেয়, এদের সবচেয়ে বড় দামি জিনিস যেটা, এটা হলো কলব। এই কলবটাই মারা যায়। এই জন্য রাসূল বলেন 5 নম্বরে, ওয়ালা তুকসিরিদ দিহ। আবু হুরায়রা, বেশি হাসবা না, হাসির তামাশার আড্ডায় বেশি যায় না। ফা ইন্না কাসরাতাদ দিহ, যারা বেশি হাসে
তুমি তুলকাল, তাদের অন্তরাত্মা মারা যায়, আর যাদের অন্তরাত্মা মারা যায় এক নম্বরে আল্লাহ তাদের থেকে লজ্জত ইবাদত উঠায় নেয়। ইবাদতের মজা আর সে পায় না, নামাজের মজা পায় না, রোজার মজা পায় না, কোরআন তেলাওয়াতের মজা পায় না, জিকির আজকারের মজা পায় না, দান সাদকার মজা পায় না। আর যার ভিতর থেকে আল্লাহ এই কলবটা যার মরে যায়, তখন আর সে হক আর বাতিলের পার্থক্য নিরূপণ করতে পারে না। যার কলব মারা যায়, কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা তখন আর সে বুঝে না। যার কলব মারা যায়, কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা তখন আর সে বুঝে না। যার কলব মারা যায়, কোনটা তার কোরআনটা কোনটা আরেকজনের এটা তখন আর সে বুঝে না। যার কলব মারা যায়, সে তখন আর প্রতিবেশীর সাথে সদাচরণ করতে পারে না। যার কলব মারা যায়, সে মানবতার কল্যাণ কামনা করতে পারে না। যার কলব মারা যায়, সর্বশেষ হলো সে তখন আর হালাল হারামের বাজ বিচার করার ক্ষমতা রাখে না। কোনটা হালাল কোনটা হারাম এটার বাজ বিচারের ক্ষমতা হারিয়ে ফেলি। এই জন্য সে তখন শুধু মাল চায়, কিন্তু কোনটা হালাল কোনটা হারাম এটা আর বাজ বিচার করার সময় হয়। এই হালাল হারামের মানদণ্ড যে মানে না, তারে মুসলমান বলা যায়। কয়টা বিষয় বললাম? আয়াতে কয়টা নির্দেশ আর হাদিসে কয়টা নির্দেশ? তাহলে আমার আলোচনার মূল বিষয় কয়টার মধ্যে থাকলো? 5টার ভিতরে। আমি আরেকবার রিপ্লে করছি। আয়াতে ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ও ইমানদাররা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করবো ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইমানদাররা মুমিন না মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। মুসলমান হওয়ার মানদণ্ড কি? হাদিসে রাসূল ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বরে বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, হারামকে ছেড়ে দাও। হ্যাঁ, হাতটা একটু ধরবেন কি, কষ্ট করে নেবেন কি, সবকটা একটু বাম হাত দিয়ে ডান হাতের বৃদ্ধ আঙ্গুলটা একটু ধরেন, গনে গনে নেন। বলেন 1 নম্বরে আল্লাহ যা হারাম করেছেন আমরা হারাম ছেড়ে দিব ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ। 2 নম্বরে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ আমারে যা দিবেন তাকদিরে এতে আমি সন্তুষ্ট, কোনো হাই হতাশ নাই ইনশাআল্লাহ বলেন। 3 নম্বর ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে খুব সদাচরণ করব, ভালো ব্যবহার করব ইনশাআল্লাহ। 4 নম্বরে ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, আমি নিজের জন্য যা পছন্দ করব ভালোবাসবো, আমার প্রতিবেশী আশপাশে যারা আছে সব মানুষের জন্য তা ভালোবাসবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তবে আমি একজন ভালো মুসলমান হব। 5 নম্বর বেশি হাসি তামাশার আড্ডায় যাব না ইনশাআল্লাহ বলেন। তাহলে আমাদের অন্তরাত্মা মারা যাবে। আল্লাহ তাআলা এই 7টা বিষয়কে আজকের আলোচনা থেকে নিয়ে কোট করে আমাদেরকে পরিশুদ্ধ হইবার আমল করবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন। আমি অসুস্থ শরীর নিয়ে, ভাঙ্গা গলা নিয়ে এতক্ষণ কথা বলবো এটা ভাবতে পারি নাই। আপনারা যে ধীরস্থিরভাবে বসে গেছেন, সবাই এসে বসছেন, এখানে মুরব্বীরা যারা আছেন সবাই স্থিরভাবে বসে গেছেন, ধৈর্য ধরে কথাগুলো শুনেছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুক। আর আমার জন্য দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন, বাচ্চারা অসুস্থ আল্লাহ যেন সুস্থ করে দেন, আল্লাহ যেন দ্বীনের পথে আমাদের সকলকে কবুল করেন। আজকে যেমনি আল্লাহ আমাদেরকে সাক্ষাৎ করাইছেন, জান্নাতুল ফেরদাউসে আল্লাহ আমাদেরকে সাক্ষাৎ যেন করাইয়া দেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا ما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. ওগো মাওলা, আপনি যা দিতে চান দুনিয়ার কেউ তা আটকাতে পারে না। আপনি যারে যা দিতে চান না সারা পৃথিবীর সর্বশক্তি মিলিয়েও তা দিতে পারে না গো আল্লাহ। আমরা এই কথায় বিশ্বাস করি আমাদের একজন মালিক আছেন, তিনি হইলেন আপনি রব। আমাদের